হ্যালো বন্ধুরা, আমি ঝুনি নতুন আরেকটা ভিডিওর সঙ্গে অনেক অনেক স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আমরা কিন্তু সবাই খুব ভালো আছি আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমাদের বাড়ির এই পাশটা দেখো কতটা কচু বন হয়েছে। এই বৃষ্টির কারণে কিন্তু এতটা পরিমাণে কচু গাছ বেরিয়েছে। গত বছরে এত পরিমাণেও কিন্তু হয়নি, এই বছরে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে এই রকম অবস্থা হয়ে গিয়েছে। আজ আমার ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ, কারণ এই যে চেয়ারের ওপর গাদা দেওয়া রয়েছে অনেক জামা প্যান্ট, সেগুলোই এখন ভাঁজ করব। কালকে সন্ধ্যাবেলায় গা আলিশি করে এগুলো আর ভাঁজ করা হয়নি, এমনিও ভালো লাগছিল না। তবে কালকেই আমি ভেবে রেখেছিলাম সকালে কোনো কাজ না করে আগেই জামা প্যান্টগুলো ভাঁজ করব, তারপরে অন্য কাজে হাত দেবো। যেমন ভাবনা তেমনই কাজ। সকালবেলা উঠে একটু ফ্রেশ হয়ে চলে আসলাম। এই যে আলনাটা পুরোপুরিভাবে আমি এখন গুছিয়ে নেব ভালো করে। কদিন এত পরিমাণে বৃষ্টি হয়, জামা কাপড় তো অনেক রয়ে গিয়েছিল, কাচাকুচি করবো বলে এক জায়গায় গাদা মেরে রেখেছিলাম। তো একটু রোদ বের হতে না হতে অনেক জামা কাপড় কিন্তু কেচে দিয়েছি। আর সঙ্গে আজকের জামা প্যান্টগুলো কিন্তু আমার সব বরের ছিল, আর পাপার সঙ্গে যে আমার একটা দুটো জামা কাপড় হয় তো সেগুলো আস্তে আস্তে কেচে দিই। আর এমনি তো প্রত্যেকদিন কাচা ধোয়া এরকম তো লেগেই আছে, আর ভালো লাগে না সত্যি। আর সঙ্গে এই চাদরটাও কেচে দিয়েছিলাম। চলো তোমাদেরকে একটা কমেন্টের উত্তর দিই। একজন বলেছিল যে আমাদের বাড়ির সবজি বাগান করো। দেখো, সবজি বাগান কার না ভালো লাগে বলো? তো আমারও খুব ভালো লাগে, টাটকা টাটকা সবজি তুলবো আর রান্না করবো। যেমন ওই বাড়িতে আছে, এই বাড়িতে একদমই হবে না। তো কারণ যেটুকুনি আমাদের বাড়িতে জমি আছে তো সেইটুকুনি ঘর বাড়ি করা, আর যেটুকুনি বাদ বাকি পড়ে আছে ফুল গাছ লাগানো, আর সামান্য কিছু একটুখানি মাটি আছে তো সেখানেই আমরা ডাঁটার শাক বুনেছিলাম। তাছাড়া আমাদের সেরকম জমি নেই যে গাছপালা লাগাবো, একটু সবজি লাগাবো। দেখো, ইচ্ছা তো হয় কিন্তু উপায় নেই, কি আর করবো বলো। বাড়ির পাশে যে কচু বাগান ছিল তো সেখান থেকে এই যে কচু পাতা আর কচুগুলো এনেছে। মা এখানে বললো আমি কেটে দিচ্ছি, কারণ আমাকে ছেলেকে নিতে হবে, ওর যদি গা হাত পা চুলকাই তো সেই কারণে মা কেটে দিচ্ছে। আর এই যে শাখাটা দেখতে পাচ্ছ, এটা আমার বিয়ের শাখা। তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে, আর প্রজাপতির ডিজাইন আছে, আমি দেখিয়েছিলাম, তারপরেও তোমরা কিন্তু দেখতে চেয়েছো, তো সেইভাবে আর দেখানো হয় না। আমি এই শাখাটা বলতে গেলে আমি সবসময় পরে থাকি, মানে বছরে তো 6 মাস পরেই থাকি, আর 6 মাস অন্য শাখায় পরে থাকি। একবার পরলে আর খোলাখুলির নামই করি না, লাগে। আর অনেকটা পরিমাণে নোংরা পড়ে গিয়েছিল, একভাবে যেহেতু পরেছিলাম একটু পরিষ্কার করে দিলাম। দেখো, মনে হচ্ছে একদমই নতুন শাখা, এই মাত্র তৈরি করে নিয়ে আসলাম। অনেক অপেক্ষা করার পর এই দিনটা আসলো, বলতে পারো অপেক্ষার অবসান ঘটলো। কারণ এই যে কচু, অন থেকে ভাবছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করবো। মাছগুলো খাওয়া হয়ে গিয়েছে কিন্তু ইলিশ মাছের মাথাটা রয়েই গিয়েছে। বাড়িতে এসে 1000 টাকার ইলিশ মাছ ওয়েট করে আছে ওই বনের কচু রান্না করব বলে, এদিকে বনের কচুই আর কাটা হচ্ছে না। আজকে শেষমেশ কচুর শাক রান্না হচ্ছে। আমার তো দারুণ লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও কিন্তু। গুড মর্নিং, গুড মর্নিং বেটা। বলো সবাইকে, বলো সবাইকে। ব্রাশ করতে হবে না? ব্রাশ করবা না? ব্রাশ করবা না তুমি? বাবা না, বাবা উঠবা না? চনা চনা, এটা ছোয়ানটা চনা। ও বাবা, আবার ঘুরে শোয়। ও একা একা উঠতে পারে, বসতে পারে, সব শিখে গিয়েছে। যা, ওঠো, আসো বেবি। ও বেবি, কি করো? এখন বাজে 9:30। তো এই যে বেবি এখন উঠলো ঘুম থেকে। এই যে সকাল সকাল রান্না করার পর পাপা উঠে গিয়েছিল ঘুম থেকে, তারপর থেকে কিন্তু কোনো রকম ভিডিও করা হয়নি। আর এদিকে সন্ধ্যার পর পর বেরিয়ে পড়লাম দুজনা মিলে, একটু মেলায় যাব আর কিছু কেনাকাটা করব সেই জন্য। আর অনেক দিন পরে কিন্তু আমরা দুজনা আবার বেরিয়ে পড়লাম। আজ আর পাপাকে নিয়ে আসিনি, কারণ ও এই মাত্র ঘুমালো, তো ঘুম থেকে এখন যদি ওকে নিয়ে আসি আবার কান্নাকাটি শুরু করে দেবে, তো সেই জন্য আর ওকে নিয়ে আসিনি। আর আমি তো ভাবিনি যে মেলাতে আসবো, যদি জানতাম অপু আমাকে মেলাতে নিয়ে আসবে তাহলে ওকে অবশ্যই নিয়ে আসতাম। পরে একদিন আবার মেলাতে আসবো, তখন ছেলেকে নিয়ে আসবো। আর আমি যে কারণে বেরিয়েছিলাম, আমি মলে যাব, মলে গিয়ে কিছু জিনিস কিনবো, সেই কারণেই আর কি বাড়ির থেকে বেরিয়েছি। আর যেহেতু রথ হচ্ছে, রথ
ঘুরতে। ঠাকুর এখন মাসির বাড়িতে এসেছে, কারণেই আমাদের এইখানটায় বিশাল উৎসব হচ্ছে। আর এখানে সুজা রথ থেকে পুরোপুরি উল্টো রথ পর্যন্ত প্রত্যেক দিনই পাঠ হয়, কীর্তন হয়, আরও নানান অনুষ্ঠান হয়। তারপরে চলে আসলাম এই যে একটু মেলা ঘুরতে। তো পাপাকে যেহেতু নিয়ে আসিনি, ওর জন্য কিছু না কিছু তো নিয়ে যেতেই হবে। আর এখানে সানগ্লাস দেখছিলাম দারুণ দারুণ কিন্তু, তো ওর জন্য একটা নিয়ে নিলাম। আর এখানে বসেছিল হরেক মাল, তো সেখান থেকেই একটা লবণদানি নিয়ে নিলাম। তো এটা কিন্তু দারুণ লাগছিল, বেশ অনেক সুন্দর সুন্দর জিনিস দেখছিলাম। তো ওর সঙ্গে আসলে একদমই হবে না, মাকে নিয়ে আসতে হবে। মায়ের সঙ্গে একদিন এসে অনেক কিছু কেনাকাটার আছে, তো সেগুলো কিনবো। তারপরে চলে আসলাম এই যে ফুলের দোকান দেখে, ফুল এত ভালো লাগে। তো প্রচণ্ড পরিমাণে দাম বলছিল, এই ফুলগুলো এতটাই দাম না। তো এখানে জিজ্ঞাসা করছিলাম কেমন। তো যাই হোক, দেখে শুনে মন খারাপ করে চলে আসলাম। আর আমার মেলায় আসলে যেন ভীষণ মন খারাপ লাগে, এত সুন্দর সুন্দর জিনিস দেখে মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেবে। বলেছিলাম না মলে আসবো, দেখো মেলা একটুখানি ঘুরে আবার চলে আসলাম মলে। ছেলের জন্য কিছু কেনাকাটা করব, তো যে জিনিসটার জন্য আসলাম সেই জিনিসটা আর পেলাম না। বলছে ওটা আর আসছে না, কোম্পানি ব্যান্ড করে দিয়েছে। এটা কোনো কথা বলো? তো যাই হোক, আমার বর তো মলে এসে শুধু কোথায় বিছানার চাদর দেখবে, পর্দা দেখবে, তো ওগুলোই দেখবে। কিন্তু সেরকম আমার একদমই ভালো লাগছিল না পর্দা। আর আমি অনলাইনে কিছু পর্দা দেখেছিলাম, জানালার পর্দা, তো সেগুলোই আর কি নেব। কেন জানি না বেথুয়ার এই কসমো বাজারে সেই রকম বাচ্চাদের কালেকশন আমার একদমই ভালো লাগে না, কিন্তু কৃষ্ণনগরে দারুণ দারুণ জিনিসপত্র। আর এই জামাগুলো দেখো, এখানে শুধু এই কটাই স্টক। কদিন আগে মলে এসে ওর জন্য 4খানা জামা নিয়ে গিয়েছিলাম। তো আমি এখন একটু হালকা পাতলার মধ্যে চাইছিলাম, তো সেগুলো আর পেলাম না। আবার চলে আসলাম অন্য আর একটা মলে। এখানে এসে তো ওর জামা কাপড় আমি প্রথমেই দেখছিলাম, কারণ কিছু নেব ওর জন্য। আর এই গেঞ্জিগুলো বেশ ভালো লাগছিল, কিন্তু সাইজে আসছিল না, তো আর সে নেওয়া হলো না। তার জন্য আসলাম, সেগুলোই আর নেওয়া হচ্ছে না। আমার ছেলেটার ভাগ্যটা মনে হচ্ছে আজকে একদমই খারাপ। আমার বরটা দেখো এই টি শার্টটা পরে কেমন স্টাইল দিচ্ছে, দারুণ লাগছে, কিন্তু ও একটা প্যান্ট আর টি শার্টটা নিয়েই নিল। কি তুমি কি পরবে এটা? দেখো পরিয়ে দিই, দেখো দেখো দেখো, একদমই তো পরবে না, এক আচার মেলে ভেঙে ফেলবে, এক টেনেই ভেঙে ফেলবে। তুমি নিবা নিবা, এটা পরবা, এটা পরবা? এর দেখি পরিয়ে দিই। ও হিরো, এসো না দেখি, কি লাগছে, কি লাগছে।